আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত বারবার এজলাসে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতর তুলকালাম, রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, ২১ জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টক শোতে গিয়ে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্প্রতি ভারতে পালানোর সময় গ্রেফতার হন তিনি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসে তার সম্পদের অজানা তথ্য। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। জানা গেছে রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা ৯০০ কোটি টাকার ৫ একর জমি দখল করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় দুস্থ ও অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য ১৯৯৮ সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের নামে একটি সংস্থাকে ঢাকার বারিধারায় ১০ একর জমি লিজ দেয় সরকার। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের। প্রভাব খাটিয়ে সেখান থেকে ৫ একর জমি দখল করে নেন তিনি। এরপর সেখানে করেছেন ৭টি ৮ তলা ভবন। নথিপত্র অনুযায়ী ১৮৮৫ সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের মালিকাধীন সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পত্তি দেখিয়েছেন মানিক। এর জন্য তৈরি করেছেন ভুয়া কাগজপত্র। অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন ৮ তলার ৭টি ভবন। সব মিলিয়ে আছে শতাধিক ফ্ল্যাট। রাজধানীর বারিধারায় গিয়ে দেখা যায় সাউথ পয়েন্ট স্কুলের পাশেই ৫ একর জমি দখল করে বানানো হয়েছে ৭টি বহুতল ভবন। ভবনের সামনে লেখা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অ্যাডভান্স বারিধারা চৌধুরী ভবন। ঠিকানা লেখা আছে রোড নম্বর ১১, ব্লক জে। কিন্তু নথিপত্র বলছে বারিধারার ওই জমিটি ১৯৯৮ সালে প্রথম লিজ পায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার। ২০০৭ সালের ৫ মার্চ বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেট এর মালিকাধীন সম্পত্তি। উক্ত সম্পত্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ওয়াকফ অধ্যাদেশ ২০০৪ সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের অনুকূলে দীর্ঘ ৯৯ বছর মেয়াদী লিজ প্রদান করা হয়েছে। এ সম্পর্কে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের প্রকল্প পরিচালক সাদরুল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি কালবেলাকে জানান ১৮৮৫ সাল থেকে এই জমি আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের দুস্থ সাংবাদিকদের নামে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি ভুয়া কাগজপত্র বানিয়ে বিচারপতি মানিক এই জমি জোরপূর্বক দখল করে নেন। আবিদ হাসান, কালবেলা।